এমনি শুনে যান আপনি আপনি শুনে যান ঘটনাটা। হ্যালো, আরে আপনার আমার কথা শুনে যান। আপনাকে তা আসার পরে আমি শুয়েছি বিছানাত, তো শুয়ে দেখলাম হ্যাঁ একটু ফেটা অন্যরকম। তাই আমি জিগাইলাম, হ্যাঁ কিছু বলে না। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনার নাতির সাথে নেত্রকোনার মদনে আলোচিত মাদ্রাসা ছাত্রী গর্ভবতী হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যকর কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আমাদের আগের ভিডিওতে আমরা দাবি করেছিলাম এই ঘটনায় হুজুর আমানুল্লাহ সাগরকে ফাঁসানো হতে পারে। আর হুজুরকে ফাঁসাতে যে ব্যক্তি কলকাঠি নেড়েছেন তিনি ডাক্তার সাইমা। বিশেষ করে তিনি যেভাবে কোনো ধরনের তদন্ত ছাড়াই হুজুরের বিরুদ্ধে কথা বলা শুরু করেন তাতে কিছুটা হলেও অনুমান করা যাচ্ছিল ভেতরে অন্য কোনো কাহিনী থাকতে পারে। এবার 2 দিনের মাথায় জানা গেল ওই ডাক্তার এখন লাপাত্তা, নিজের চেম্বার বন্ধ। প্রিয় দর্শক, এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং তাজা খবর ব্রেকিং নিউজ আপনাদের মাঝে প্রকাশ করতে যাচ্ছি, যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই একদম না টেনে একটি লাইক করে আসুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। আপনি শুনে যান ঘটনাটা। হ্যালো, আরে আপনার আমার কথা শুনে যান। আপনাকে তা আসার পরে আমি শুয়েছি বিছানাত, তো শুয়ে দেখলাম হ্যাঁ একটু ফেটা অন্যরকম। তাই আমি জিগাইলাম, হ্যাঁ কিছু বলে না। তা না বললে আমি আবার মদন গেলাম, গিয়ে আমার পরীক্ষা করলাম। তা পরীক্ষার মধ্যে ধরা পড়লো বলে 6 মাসের প্রেগনেন্ট। অভিযোগ আপনার নাতির সাথে আপনি এইসব পরীক্ষা করা যদি এর মধ্যে রয় আমার, তাহলে আমার বিচার করবো, আমার হাসিও। আমার মেয়েরা ছেলে মেয়ে নিয়ে আমার বাপের বাড়িতে আমি থাকতাম, কিন্তু আমার অভাবে সংসার, এই জন্য আমি সিলেটে যাই বাসায় কাজ কাম করি, আমার ছেলে মেয়ে ফালি। কিন্তু আমার মেয়েরা না মাদ্রাসাত পড়াত দিছিলাম। এই মাদ্রাসা তো আমি নাম এত নাম কই দিতাম না, কিন্তু পড়াত এই বরবাড়ি হাসাত বরবাড়ি পড়াত। আমার বাড়িও কিন্তু ফাঁসাত বরবাড়ি। কিন্তু পড়া দেওয়ার পরে এই 3-4 মাস আমার কাছে গিয়ে রয়েছিল আমার মেয়ে। আসার পরে এই ঘটনা আমি জানি, বাড়িতে আইছি আমি, এখানে তো ছোট থাকতে উতুরে তাহে, কিন্তু 4 মাসের জন্য আমার কাছে গেছিন গিয়া। কিন্তু 4 মাস পরে আমি আবার বাড়িতে আসলাম আমার মেয়েরে নিয়ে। তা আসার পরে আমি শুয়েছি বিছানাত, তো শুয়ে দেখলাম হ্যাঁ একটু ফেটা অন্যরকম। তাই আমি জিগাইলাম, হ্যাঁ কিছু বলে না। তা না বললে আমি আবার মদন গেলাম, গিয়ে আমার পরীক্ষা করলাম। তা পরীক্ষার মধ্যে ধরা পড়লো বলে 6 মাসের প্রেগনেন্ট। তো ধরা পড়ছে ওরা, আমি আমার মেয়েরে ছাপ দিলাম বলে খার লগে এই ঘটনা। তাই আমার মেয়ে কইলো, মানে অনেক কিছু পরে বলার পরে হে কইলো আমারে বলে হুজুরের লগে, আর কেউ না, হুজুর। তে হুজুরের লগে এই কাম করছে। তে হুজুরে এখন কি বলে না বলে এগুলো আমি জানি না। তে হুজুরের লগে করছে। তে আমি মনে করেন হ্যার ভাইয়ের কাছে বলছি, হ্যার ভাইয়া বলছে বলে আমরা সমাধান করে দিব। যদি হ্যার হুজুরে নাই করে, ভাইয়ের নাম কি বলেন? মাইমনে বলছে বলে আমরা এটা সমাধান করবো। তো সমাধান আবার এই কথা প্রথম আইসে সমাধান, পরে আবার গেছে গা সমাধান করতাম না। বরবাড়ি গ্রাম, সেই মাইয়াটা ওইরকম আমার নাতি। নাম কি? মেঘলা জান্নাতুর। বয়স? বয়স 10-11। এই মাইয়াটা আমার যে মাইয়া সেরির যে মা, তা থাকতো সিলেট। সিলেট থাকতো। পরে হঠাৎ করে একদিন কইতে মাঝে মাঝে জানা দাও কেন, আমি তো হইতে করি কত করি দিয়ে ভাড়া থাকতাম। একটু জোরে করে, আমি কান কম শুনি। শুরু থেকে তুই আমার কাছে সেই বাচ্চাটা পরে হঠাৎ করিয়া এনে মাঝে সামাজে তো ভর্তি আছে। পরে হঠাৎ করে একদিন মাইয়া আমার সাথে ঝগড়া লেগে মাইয়া ঋণ থাকা তার কাছে। কি লিয়ে ঝগড়া লাগছিল? আমার সাথে বড় সংসারের মাঝে কাটাকাটি লিয়ে আর কি ঝগড়া লেগে তার মাইয়া ঋণ থাকা নেওয়ার পরে 1.5 মাস পরে আবার সে লই আইসি না। 1.5 মাস পরে? হ্যাঁ। এই যে আমার কোথায় নিয়ে গেছিল? তার বাড়ি সিলেট। সিলেট। তখন আমার সেরার অপারেশন হয়েছে, ভূতের বউয়ের সিজার হয়েছে। সিজার শুনিয়ে রাগুসা বাঙ্গায়া আইতে পারি আয়া হেরা আচ্ছা হেরা দেখি হেরা যেন কিতা হইছে না হইছে আমি এটা জানি না। কইছে না আমার মুখে দেওয়া বাবা কিছু আইয়ে না। এর পরে রাষ্ট্রে আপনার মেয়ে মানে নিয়ে আসলো, পরে কি হলো? এখন তার কাছে যেটা জিজ্ঞাসা না না, আপনি বাড়ির মানুষ না? বাড়ির মানুষ হইলো কি আমি তাই আউরো আমি তাই এখন আপনি কি তাকে আদর করেন? আপনার মেয়ের আপনার নাতির আদর করেন না? আদর করি, সময় হয় আদর করি।
এমন সময় আছে যে আমি হাওড়ে তাই ওর কথা লই আপনারা নাচেন গা যান এই যে পরে লাস্টে এই যে আশিটা করে মারি জানগা শোনা অভিযোগ আপনার নাতির সাথে আপনি এইসব করা করি দুই থাকে তাই এটা নিয়োগ নিয়ে পরীক্ষা করা যদি এর মধ্যে ধরনের রয় আমার তাহলে আমার বিচার করবো আমার হাসিও শুনেন আমার মাইয়া যদি মিথ্যা কথা কয় আমার এবং মাইয়া মানে হাসি হইবো না। ওই মুন্সির বিরুদ্ধে যারা বলতেছেন এটা মানে অবাঞ্ছিত, এটা মিথ্যা কথা। মিথ্যা কথা এটা প্রমাণে যাক প্রমাণে গিয়ে দেহে প্রমাণ করি আয়োগ নির্দোষ হইয়া আর যদি আমি এর মধ্যে শুয়ে থেকে তাই আমার হাসি হইব না কিন্তু আপনারা তো মেয়ে জানে, আপনারা জানেন না কেন এই ঘটনাটা? যাও ছেড়ে তাই কি আমার কাছে আচ্ছা কি আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আমার ম্যারেজ নিয়ে গেছি এখান থেকে 4 মাস 4.5 মাস আমার তারও ছিল কিন্তু হুজুরে আমার কতদিন পর পর ফোন দিত দিয়ে জিগাইতো জান্নাত কেমন আছে না আছে আমি তো জানি না এই রহস্য ঢুকে যে রয়েছে আচ্ছা পরে আপনি এই যে এই তার ভাইয়ের সাথে আপনারা একটু টাকা না দেওয়ার কারণে অভিযোগ করছেন এবং না 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 আচ্ছা বলা যায় এই যে ওই জায়গা এই যে হের কাছে জিজ্ঞাসা করে যার সাথে কইছে আচ্ছা আপনি কথা বলেন তাহলে একটু এমনি শুনে যান আপনি পুরোটা দেখ আপনি শুনে যান ঘটনাটা। হ্যালো, আমার পুরো আইডিয়া নিয়ে দেন আরে আপনার তার আগে তার আমার কথা শুনে যান। আপনাকে রাখেন আপনার বিরুদ্ধে অভিযোগ আপনার নাতির সাথে আপনি দুই থাকে তাই নেত্রকোনার মদনে আলোচিত মাদ্রাসা ছাত্রী গর্ভবতী হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যকর কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আমাদের আগের ভিডিওতে আমরা দাবি করেছিলাম এই ঘটনায় হুজুর আমানুল্লাহ সাগরকে ফাঁসানো হতে পারে। আর হুজুরকে ফাঁসাতে যে ব্যক্তি কলকাঠি নেড়েছেন তিনি ডাক্তার সাইমা। বিশেষ করে তিনি যেভাবে কোনো ধরনের তদন্ত ছাড়াই হুজুরের বিরুদ্ধে কথা বলা শুরু করেন তাতে কিছুটা হলেও অনুমান করা যাচ্ছিল ভেতরে অন্য কোনো কাহিনী থাকতে পারে। এবার 2 দিনের মাথায় জানা গেল ওই ডাক্তার এখন লাপাত্তা, নিজের চেম্বার বন্ধ, কারো ফোনও ধরছেন না। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, তবে কি অন্য কারো অপকর্মের দায় চাপানো হচ্ছে আমানুল্লাহ সাগরের ওপর? তারপরে সে আমাকে বলল, ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। শুধু ডাক্তার সাইমা নিজে লাপাত্তা তা নয়, সেদিন সাক্ষাৎকারে সাইমা যেসব তথ্য দিয়েছিলেন সেখানেও দেখা গেছে নানা অসঙ্গতি। ডাক্তার সাইমা দাবি করেন মেয়েটির বয়স নাকি 11 বছর, কিন্তু বাংলা এডিশন দাবি করেছে তাদের হাতে মেয়েটির যে জন্ম সনদ এসেছে তাতে তার বয়স 15। এমনকি ওই ডাক্তার মেয়েটিকে এতিম বলে দাবি করেন, যদিও খোঁজ নিয়ে জানা গেছে মেয়েটির বাবা এখনও জীবিত। অনেকের দাবি ওই ডাক্তার মেয়েটির বয়স কম উল্লেখ করে এবং তাকে এতিম হিসেবে পরিচয় করিয়ে দিয়ে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন। এখানেও প্রশ্ন উঠে যায়, তবে কি ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রের পরিবার ওই ডাক্তারের সাথে মিলে হুজুরকে ফাঁসানোর পরিকল্পনা করেছিল? এদিকে জানা যাচ্ছে ডাক্তার সাইমা FCPS প্রথম পর্বই পাশ করেননি এবং তিনি ময়মনসিংহ মেডিকেল থেকে কোনো PGT করেননি, অর্থাৎ এই ডাক্তারের সার্টিফিকেট নিয়েও প্রশ্ন রয়েছে। তাছাড়া মাদ্রাসা ছাত্রী গর্ভবতী হয়ে পড়ার পেছনে আরো অনেক কিছুই গোপন করা হয়েছে। যেমন পরিবারটি দাবি করে তারা 7 মাসেও কিছু টের পায়নি, অথচ একটি মেয়ে গর্ভবতী। দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা সকল তাজা খবর ব্রেকিং নিউজগুলাই আপনাদের মাঝে উপস্থাপিত করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে সকল ব্রেকিং নিউজ তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।